ক্ষুধার কোনো জাত চেনা যায় না কোনো ভাষা। ক্ষুধার্ত মানুষ হয়তো মুখ ফুটে চাইতে পারে, কিন্তু রাস্তার এই অবহেলিত প্রাণীগুলোর ভরসা একমাত্র মানুষের উপর। আমাদের বেঁচে যাওয়া খাবার এক মুঠো খাবার হতে পারে ওর সারাদিনের তৃপ্তি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি বাইক নিয়ে বের হয়েছি একটা ব্লগ ভিডিও তৈরি করব এটার উদ্দেশ্যে। হঠাৎ করে এই কুকুরের বাচ্চাটা আমার সামনে পড়ে, অনেক চেঁচামেচি অনেক চিল্লাচিল্লি করতেছে। আমি দেখেই বুঝতে পারলাম তার মনে হয় অনেক খিদা লাগছে। এমন পিছু করতেছে, আমি বাইকে যখন পা রাখতেছি আমার পায়ের মধ্যে আইসা কামড়াকামড়ি করবে এরকম একটা অবস্থা। তখন আমি চিন্তা করলাম আসলে তার কিছু খাবার দেওয়া প্রয়োজন। আমি আসলে জানিও না কুকুরে যে রুটি খায়, এটা আমি জানতাম না। পরে পাশের একটা দোকান থেকে আমি 3-4টা রুটি নিলাম। পরে হাতে দিয়ে একটু তার সাথে আমি চিন্তা করলাম যে একটু খেলাও করি, তারা খাবারও দেই। আমি যখন রুটিটা একটু উপরে নেই, সে কিন্তু খুব সুন্দর করে লাভ দিতেছে। এরকম লাভ দেওয়া দেখছি শুধু ছাগলের ছানারা এরকম লাভ দেয়, কিন্তু কুকুরের যে খাবারের জন্য এরকম লাভ দেয় আমি প্রথমবার দেখলাম। আর আপনারা যদি এরকম প্রথমবার দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আসলে ক্ষুধার্ত কুকুরগুলোকে দেখলে খুবই অসহায় মনে হয়। আমরা মানুষরা তো খিদা লাগলে চাইতে পারি, বলতে পারি, কিন্তু এই প্রাণীগুলা তো কারো কাছে বলতে পারে না, চাইতেও পারে না। তাদের রিজিকটা আল্লাহর হাতে। দেখেন সারাদিন ঘুরে গাড়ে কত জায়গায় যায়, এখান থেকে যে খাবার পরিত্যক্ত যে খাবারগুলা থাকে এখান থেকেই তাদের ক্ষুধাগুলা মিটাইতে হয়। যদি বড় কুকুর হইতো তাহলে আমার এতটা মায়া লাগতো না, কারণ কুকুরের বাচ্চাটাতে দেখে আমার এতটা মায়া লাগছে যে আসলে খুবই একটা কিউট একটা কুকুর ছিল এটা। আমি দেখাইতেছি যে আমার কাছে নাই, সে বুঝতে পারতেছে না, তাকে তার খিদাটা কমপ্লিট হয় নাই, তার আরো খিদা আছে। পরে আমি চেষ্টা করতেছি আরেকটা আনার জন্য, আমি তার মুভমেন্ট গুলা বোঝার জন্য চেষ্টা করতেছি। সে আমার পিছু ছাড়তেই আছে না। পরে আমি আবার উজ্জ্বলকে বলতেছি যে আরেকটা রুটি নিয়ে আসো। এর মধ্যে ওকে শান্ত করার জন্য আমি অনেক চেষ্টা করতেছি যে তুমি একটু শান্ত থাকো, তোমার জন্য ব্যবস্থা করতেছি, টেনশন নিও না, 4-5টা যতটা রুটি খাইতে পারো খাও, কোনো প্রবলেম নাই। আমি আরেকজনকে রুটি আনার জন্য বলছি, সে রুটিটা আনতেছে, কারণ আনার জন্য একটু সময় লাগবে। এই ফাঁকে দিয়ে তার সাথে আমি কথা বলতেছি। সে সুন্দর করে শান্তশিষ্টভাবে বইসা রয়েছে। আসলে সত্যি ওই যে ও যখন রুটি নিয়ে আসছিল ওর দিকে চলে গেছিল, পরে যখন আমার হাতে দিছে আবার আমার কাছে চলে আসছে। পরে আমি বসে বসে তারা একটু একটু ছিঁড়া ছিঁড়া খাওয়াইতেছি। দেখেন আসলে মানুষ ক্ষুধার্ত হইলে তো খাইতে পারে, কিন্তু কুকুরদের জন্য আসলে সত্যি মানে খুবই খারাপ লাগে। তারা এইভাবে একটার পর একটা রুটি খাওয়াইতেছি আর সেও খাচ্ছে। পরে আমি এক পর্যায়ে ক্যামেরা বন্ধ করে দিছি, যে আমার ভিডিও করার যতটুকু দরকার ছিল আমি ভিডিও করছি। পরে বাকি আমি বন্ধ করে তারে বড় একটা ব্রেডের প্যাকেট আনা হয়েছিল, আইনা তারে দিছি যে খিদা মাত তুমি খাইতে পারো, যতটুকু খিদা আছে তুমি খাও, খাওয়ার পরে তুমি চলে যাও। ওরে খাওয়ানোর শেষ পর্যায়ে ওর মা আসছিল,